যারা এসএসসি পরীক্ষার্থী আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখানে দেখলাম কলেজের সমাবেশ হয়েছে, শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষার্থীরা। তো আমি তাদেরকে দেখলাম, তো খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং কোনো ধরনের কারো কোনো প্রবলেম চোখে পড়েনি। অনেক সময় পরীক্ষার সময় দেখা যায় যে অনেকে একটু ডিহাইড্রেটেড থাকে, অনেকে একটু নার্ভাস থাকে। সোফার জিনিসগুলো আমি লক্ষ্য করছি, বাট তারা দেখলাম যে দেয়ার ডুইং দেয়ার জব যে আজকে এই এসএসসি পরীক্ষার সারা বাংলাদেশ যে পরিবেশ বজায় আছে, আমরা মনে করছি যে একটি সুন্দর পরিবেশ আজকে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যারা শিক্ষার্থী আছে তাদের প্রতি অনুরোধ জানাবো যে পরীক্ষার হলে সুনির্দিষ্ট টাইমে তারা যাতে প্রয়োজন তারা বাসা থেকে একটু আর্লি যাতে বের হয়, যাতে করে সময় অনুযায়ী তারা যাতে পৌঁছাতে পারে। এবং আরেকটি আমার শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং যারা পরিদর্শক আছেন আমাদের প্রতি অনুরোধ যে কোনো একটা মেডিকেল প্রবলেম যদি হয় সাথে সাথে তারা যাতে অ্যাম্বুলেন্স অথবা ওখানে ডেকে তাদেরকে ব্যবস্থা। অনেক সময় এটা হতে পারে নার্ভাসনেসের হিটে স্ট্রোক হয়, অনেকের প্রবলেম হয়। সোফার এই ফেসিলিটিসগুলো যাতে এনশিওর। এইটাই বলছি যে আমি যারা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আছে, বিশেষ করে বিদ্যুৎ বিভাগকে আমি অনুরোধ জানাতে চাই তারা যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে, কারণ এখানে আসলে গরমের মধ্যে পরীক্ষা দেওয়াটা আসলেই কঠিন। এবং এই পরীক্ষাটা কেন্দ্র থেকেও ছুটি দেওয়া হয়েছে, আমাদের সিটি কর্পোরেশন থেকে শিক্ষা বিভাগ থেকে বলা হয়েছে। তো যাই হোক, আমরা মনে করি যে এই সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা সহ সবাই যদি তাদের এই ফ্যাসিলিটিসগুলো এনশিওর করতে পারে, তাহলে শিক্ষার্থীরা তাদের এই পরীক্ষাগুলো তারা হয়তো বা খুব চমৎকার করে তারা দিতে পারবে। এবং আমি আবারও যারা অভিভাবক আছে তাদেরকেও কিছুক্ষণ আগে আমি চিটাগং কলেজের সামনে সরকারি স্কুলে পরীক্ষা হচ্ছে সেখানে আমি দিয়েছি, তাদেরকে তাদের সাথে কথা বলে এসেছি। ওভারঅল মোটামুটি বেশ কিছু জায়গায় আমি গিয়েছি, আমি দেখেছি অভিভাবকরা বেশ উদ্বিগ্ন যদিও, এবং অভিভাবকরা আমি দেখতে পাচ্ছিলাম তারা মোটামুটি গরমের মধ্যে বসেছিল। তো সেখানেও তাদের কিছু সমস্যা আমরা ট্রাই করেছি কিছু পানি টানি দেওয়ার জন্য। তো যাই হোক, আমি আশাবাদ ব্যক্ত করছি যে চট্টগ্রাম আল্লাহর রহমতে সমস্ত পরীক্ষা সেন্টারগুলোতে সুন্দরভাবে পরীক্ষা দেবে। এবং নকলের যে প্রবণতা আমি আসলে যতক্ষণ দেখলাম এ ধরনের কোনো শিক্ষার্থীকে আমি দেখিনি যে কারো কাছ থেকে তারা দেখে লিখছে অথবা তারা কিছু নকলের যে প্রবণতা ছিল আগে ওটা কিছু করছে, বাট ওটা থেকে অনেক দূরে সরে এসেছে। এটা আমাদের জন্য একটা ভালো দিক। এই জিনিসগুলো আসলে আমাদের দরকার এবং আমরা মনে করি যে শিক্ষার যে হার বৃদ্ধি পাওয়ার চাইতে শিক্ষার মান বৃদ্ধি পাওয়াটা আমাদের জন্য জরুরি। এবারে এটা আমরা মনে করছি। এবারে